সেদিন যে হাতে গিন্নিমাকে বরণ করে এবার এনেছিলাম, আর সেই হাতে গিন্নিমাকে শ্মশান চিতায় তুলে দিতে হলো কেন? কেন ভগবান কেন? এ তোমার কেমন বিচার? এক রত্তি মেয়েটার মুখ থেকে তার মাকে কেড়ে দিতে তোমার একটু কষ্ট হলো না? এদিকে এদিকে আমার কর্তাবাবু গিন্নিমার সুখে পাগল হয়ে গেছে। শোনো ভগবান, এক সন্তানের বুক থেকে তার মাকে, এক স্বামীর বুক থেকে তার স্ত্রীকে কেড়ে দিয়ে তুমি জিতে যাবে ভেবেছো? না না ভগবান না, আমি তো কিছুতেই হতে দেবো না। গিন্নিমার স্মৃতি এই শিশু কন্যাকে বুকে জড়িয়ে ধরে মানুষ করে এই সুযোগ তোমাকে বুঝিয়ে দেবে। তুমি হেরে গেছো ভগবান, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। হারা যেতে সবই ভগবানের খেলার সুজন, জীবন মৃত্যু সব তার হাতে, আমরা সবাই খেলার পুতুল। তাহলে আমার সোনা মাটা খুব কাঁদছিল পড়েছে। এইটুকু দুধের সন্তানের মায়ের স্নেহ মায়া মমতা কি জিনিস বুঝে ওঠার আগে ওই নিষ্ঠুর ভগবান আমাদের গিন্নিমাকে। সুজন, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে কে মানুষ করবে কে? কারখানা কাজে আমাকে তো বাইরে যেতেই হবে। শোন, আজ থেকে সব দায়িত্ব তোকে নিতে হবে। আর হ্যাঁ, হুকুমণিকে দোল্লায় শুয়ে ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আয়, আমি ফোন করে দিয়েছি, গেলেই ওরা দিয়ে দেবে। ঠিক আছে কর্তাবাবু, ঠিক আছে। সরমা, তুমি কোথায় আছো আমি জানি না, আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা তাও জানি না, তবুও বলছি তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো। তুমি যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। এ বাড়ি প্রতিটি জায়গায় তোমার স্মৃতি ছড়ানো আছে, তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো শর্মা, আমি কেমন করে বাঁচবো? আমার আপনি কাঁদছেন কর্তাবাবু? কে বললো আমি কাঁদছে? আমি যে পুরুষ, আমাকে যে কাঁদতে নেই। আমি জানি কর্তাবাবু, আমি জানি গিন্নিমার শোকে আপনি ভেঙে পড়েছেন, তবুও যে আপনাকে হাসতে হবে কর্তাবাবু, শুধুমাত্র আমাদের কুকুমনির মুখের দিকে তাকিয়ে কান্না বলে আনন্দের হাসি কর্তাবাবু, আনন্দের হাসি, আনন্দের। হতভাগাটা নিজে কান্না সাগরে ভেসে আমাকে হাসতে বলে গেল আনন্দের হাসি। ওরে সুজন, আমি তোকে ভুল বলেছি পুরুষ মানুষকে কাঁদতে নেই। হ্যাঁ, ভুল ভুল ভুল। পুরুষ তখনই কাঁদে যখন তার আপনজন এই পৃথিবী ছেড়ে চলে যায়। পুরুষ তখনই কাঁদে যখন তার মেয়ের বিয়ে দেয়। পুরুষ তখনই কাঁদে যখন তার প্রিয় সন্তান বৃদ্ধ বয়সে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমে নয়, তুমি যাবে জমের বাড়ি। নমস্কার স্যার, নমস্কার, ভালো আছেন তো? একি পরিমল, তুমি যাক চিনতে পেরেছেন তাহলে? হ্যাঁ স্যার, আমি আপনার সে অদম ম্যানেজার পরিমল পাল। আজ এত বছর পর হঠাৎ তুমি আমার বাড়িতে কি চাই? আগুন! না না, ঘাবড়াবেন না স্যার, ঘাবড়াবেন না। মানে বিড়িটা নেমে গেছে তো, তাই একটু আগুনের দরকার ছিল। স্যার একটু আগুন হবে? প্লিজ প্লিজ স্যার, একটু আগুন দয়া করে দিন। হ্যাঁ তরিকা, আমি তো ভুলে গেছিলাম আপনি আবার স্মোক করেন না। না না, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। বৌদি মানে আপনার স্ত্রী নিশ্চয়ই ওই রান্না করে, তাই তো? জানোয়ার, আর একটা বাজে কথা বললে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি তোকে বার করে দেবো। ভুল করে ওই ভুলটা করতে যাবেন না স্যার। কলারটা ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি যে একজন জেল ফেরত খুনি আসামে, আশা করি সেই কথাটা আপনার নিশ্চয়ই মনে আছে। তোমার মতো অকৃতজ্ঞ বেঈমানকে কখনো ভোলা যায়? রাস্তায় রাস্তায় তুমি ঘুরে বেড়াতে, সেখান থেকে আমি তোমাকে তুলে নিয়ে এসে ছোট ভাইয়ের মতো বিশ্বাস করে আমার কারখানা ম্যানেজারের পোস্টে তোমাকে চাকরি দিয়েছিলাম। আর তুমি কি করলে? আমার সেই বিশ্বাস ভঙ্গ করে টাকার লোভ সামলাতে না পেরে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করতে গেলে। সেই সময় আমার দারোয়ান রঞ্জন তোমাকে দেখতে পেয়েছিল, আর সেই অপরাধে বেচারা রঞ্জনকে তুমি খুন করে আর আপনি আমাকে চোরি আর খুঁড়ে দেয় সাক্ষী দিয়ে পাঠিয়ে দিলেন জেলে। না না, সেদিন কিন্তু কাজটা একদম ভালো করেননি স্যার, একদম ভালো করেননি। ফালতু ফালতু কতগুলো বছর আমাকে জেলের অন্ধকারের মধ্যে কাটিয়ে দিতে হলো। দ্বিতীয়বার যদি জেলে যেতে না চাও, বাইরে যাবার দরজাটা এই দিকে, আর সহজে না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ও দয়া করে পুলিশের ঝামেলা আর আমি জড়াতে চাই না স্যার। ঠিক আছে স্যার, আমি চলে যাবো, এক্ষুনি এখান থেকে চলে যাবো। শুধুমাত্র এই কাগজটা একটা সই করে দিন স্যার, সই। হোয়াট? কি লেখা আছে এতে? না না, তেমন কিছু না, তেমন কিছু না। এতে লেখা রয়েছে যে আপনার বাড়ি গাড়ি স্থাবর অস্থাবর যা কিছু আছে সব কিছু আমার নামে লিখে দিয়ে। আচ্ছা স্যার, স্যার আপনি বিয়ে করেছেন তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে বৌদিকে বকল দাবা করে সোজা একদম স্বর্গে চলে যাবেন।
সরকে না ওই কাছেই তবে চলে যাবে স্কাউন্ড্রেল, তুই কি ভেবেছিস ভয় দিকে কাগজে সই করবি? জানোয়ার, মনে রাখিস এই বিলাস বর্মন ন্যায় নিষ্ঠার প্রতীক। ভয় দেখে কখনো সত্যের কণ্ঠ রোধ করা যায় না। দাঁড়ালে জানোয়ার, তোর অনেক অন্যায় আমি সহ্য করেছি। এখনই পুলিশকে ফোন করে আমি না পুলিশকে ফোন করতে হবে না স্যার, পুলিশকে ফোন করতে হবে না, অলরেডি আপনার ফোন এসে গেছে, দয়া করে আপনি ফোনটা রিসিভ করুন। ওর সময় সমরের ফোন, কি ব্যাপার? হ্যালো সমর। স্যার, হ্যাঁ স্যার সর্বনাশ হয়ে গেছে, স্যার সর্বনাশ হয়ে গেছে। হয়েছে? শর্ট সার্কিট হয়ে কারখানায় আগুন লেগে গেছে স্যার। স্যার মানে কোনো দুঃসংবাদ? না না না, এ কিছুতেই হতে পারে না। আমার সর্বস্ব আগুনে পুড়ে ছাই হতে চলেছে। হাজার হাজার মানুষের বাঁচা মরা নির্ভর করছে আমার এই কারখানার উপর। না না, যে করেই হোক, যেমন ভাবেই হোক, ওই সর্বনাশা আগুন আমাকে নেভাতেই হবে। লিখবে না, লিখবে না। যে আগুন আমার লোকজনেরা জ্বালিয়ে দিয়েছে, স্বয়ং ভগবানও সেই আগুন কোনো দিনের জন্য নেভাতে পারবে না। আপনারা কি ভাবছেন? আপনারা কি ভাবছেন কারখানা সত্যি সত্যি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে, তাই তো? আরে না, কারখানা দারোয়ান সমরকে আমি টাকা দিয়ে কিনে দিয়েছি, তাই কারখানায় আগুন লাগানো, মিথ্যে ফোন করা সবই তো করিয়েছি আমি। আর এইবার ওই শুয়োর বাচ্চা বিলাস বর্মনকে রাস্তার মাঝখানে ধরে তার মাথাটা ইট দিয়ে ভালো করে থেতলে দিয়ে অজ্ঞান অবস্থা ফেলে দেবো ওই রেল লাইনের উপরে। আর তারপর শেষ, সব শেষ। রয়েছে তাহলে উপায় 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 শালা কথায় বলে শত্রু শেষ রাখতে নেই। হ্যাঁ উপায় একটা পেয়েছি, উপায় একটা পেয়েছি। আগুন, আগুন ধরে দিলে সবে যাবে। হ্যালো হ্যালো, আপনারা ধৈর্য ধরে বসুন। একটু বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে, আমরা এখনই আমাদের নাটক শুরু করছি। জেন্টলম্যান, দয়া করে আপনি আমাদের বোর্ডম্যানের সাথে দেখা করে লাইনটাকে ঠিক করার চেষ্টা করুন দাদা। মানুষ ভাবে এক, ভগবান ভাবে ঠিক তার উল্টো। তাই তো ভগবানের বিচারে দেখতে দেখতে কেটে যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এর পরের ঘটনা দীর্ঘ 20 বছর পর। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। সত্যি সত্যি অপূর্ব এই বনপলাশী গ্রাম, যেন পটে আঁকা এক ছবি। গ্রামের এই সবুজ বনানী, মাথার ওপর নীল আকাশ, নদীর জলে পদ্ম শালুকের দল, পায়ে হাঁটা মেঠো পথ আমার মন কেড়ে নিয়েছে। দূরে ওই আখাড়িয়া বাঁশির সুরে সুর মিলিয়ে আমার গাইতে ইচ্ছে করছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। চোর চোর চোর, ধর ধর ধর।
করে পালাচ্ছে রে। এই কোন দিকে গেল চোরটা কে জানে? এই রে সর্বনাশ হয়েছে, চোর। আরে তখন থেকে হ্যাংলাদের মতো ড্যাপ ড্যাপ করে কি দেখছেন? হাত ধরে তুলুন। আরে হাত ধরুন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি, আমাকে যেতে দিন। না, ছাড়বো না। একজন মহিলা হয়ে পুরুষের পোশাক পরে চুরি ছিনতাই করতে লজ্জা করছে না? লজ্জা? আরে বাবু, গরিবের পেটে যখন খিদের আগুন দাউ দাউ করে জ্বলে না, তখন ওসব মান লজ্জা ভয় আমার মতো ফুস করে উড়ে যায়। তাছাড়া তাছাড়া আপনারা তো বড় লোক, তাই আমাদের মতো গরিবের দুঃখ কষ্টের কথা আপনারা বুঝবেন না। এখন সরুন, আমাকে যেতে দিন। দাঁড়াও। আরে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে? চুরি করে আবার বড় বড় জ্ঞানের বুলি, চোর কোথাকার। এই বাবা, খবরদার খবরদার, আমাকে চোর বলবেন না, তাহলে সালামি। কি করবে? কি করবে তুমি? আরে আমি সত্যি করে রেগে যাই না, তাহলে 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 কি? তাহলে সালা আচ্ছা করে করে দেবো। কি? কিন্তু কিন্তু বিশ্বাস করুন মাইরে, সত্যি বলছি, এই মা কালীতে পিঠে বলছি, এই আপনার নাকটা ছেড়ে বলছি, এই চুরিটা আমি নিজের জন্য করিনি গো। একটা গরিব অন্ধ অসহায় শিশুর চোখে আলো ফেরাবার জন্য করেছি। বাবা বাবা, বেশ 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 গল্প বানাতে পারো। তবে শোনো, তোমার এইসব ফালতু আষাঢ়ে গল্প শুনিয়ে না আমাকে বোকা বানাতে পারবে না, বুঝতে পেরেছো? বোকা? কে বললো আপনি বোকা? দেখি 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 দেখি, না 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 না, আপনি তো একটা ধেরে খোকা, তবে নাক টিপলে দুধ বেরোবে। এখন সরুন, আমাকে যেতে দিন। সালা ধরা পড়ে গেলেই তো প্ল্যানটা মায়ের ঢোকে চলে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? তখন থেকে বলছি, সালা তখন থেকে বলছি, ছিনতাইটা আমি নিজের জন্য করিনি করিনি করিনি, শুধুমাত্র ওই তো অন্ধ শিশুটির বাবা আসছে, আপনি আপনি ওনাকে জিজ্ঞাসা করে দেন না। ওই কথা আছে না, সুরির সাক্ষী মাতাল আর চোরের সাক্ষী বাটপার। তো উনিও তো তোমার মতো সাজানো মিথ্যে হতে পারে। না না বাবু, না, দামিনী মা একটু মিথ্যে বলছে না গো বাবু। ও যা করেছে আমার ছেলের জন্য করেছে। আপনি দামিনী মাকে ছেড়ে দিন না বাবু, আমি আপনার পায়ে ধরে বলছি বাবু। কি করছো কাকা? গরিবের চোখের জলের দাম ধনীরা কখনো দেয়নি, আর কখনো দিতেও পারবে না। ছাড়ো এসব কথা। এই নাও, জানি না এতে কত টাকা আছে গো, আপাতত নিয়ে যাও, আমি দেখছি পরে কি করতে পারি। কেমন? ভগবান তোমার মঙ্গল করবে গো মা, ভগবান তোমার মঙ্গল করবে। মঙ্গল? আরে কাকা, যার সামনে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ অমঙ্গলের দূত, ওই ভগবান তো কোন ছাড়, তার মঙ্গল করবে কোন সাল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না হয় বিশ্বাসই করলাম যে চুরিটা তুমি নিজের জন্য করোনি, হ্যাঁ, অন্যের উপকার করতেই করেছো। হ্যাঁ। কিন্তু এই কথার মাঝে মাঝে তুমি গালাগালি দিই কেন, তাই তো? এইসব আপনি বুঝবেন না সালা, এগুলো হচ্ছে কথার অলংকার অলংকার। ঠিক আছে, নমস্কার, আমি চলি। এই শোনো, তোমার নামটা তো বলে যাও। এই বন পলাশির দস্যিমে দামিনী। দামিনী? বাহ, বেশ মিষ্টি নাম তোমার। ভালো লেগেছে? আ আ আ, এবার নিশ্চয়ই আমার ফোন নাম্বারটা চাইবেন, তারপর শুরু হবে আপনার ঢপের প্রেম ভালোবাসা। তারপর একদিন গঙ্গার ধারে বসে বাদাম চিবুতি চিবুতি খপ করে আমার হাতটা ধরে বলবেন, দামিনী আমি তোমাকে খুব ভালোবাসি দামিনী। আরে ওসব কিচ্ছু না, তুমি একটু বেশি ভাবছো, একটু বেশি ভাবছো। কিন্তু কিন্তু আমার বুকের ভেতরটা এরকম করছে কেন? এই শোনো, বলো। তুমি লেখাপড়া কতদূর করেছো? লেখাপড়া? আরে অনেক দূর বাবু, একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত বাস। এই তার মানে আমার ওসব লেখাপড়া টোরে একদম ভাল লাগে না। আমার 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 ভালো লাগে নদীতে সাঁতার কাটতে, কানামাছি খেলতে, গাছের মগডালে উঠে পাখির বাচ্চা পারতে। আরে পাঁচুদা আছে না, পাঁচুদার বাগানের পাঁচিলটা টপকে বাগানে ঢুকে পেয়ারা চুরি করতে। এই শুনুন শুনুন, আপনি কখনো পেয়ারা চুরি করেছেন? না, তা করিনি। এই শোনো না, হ্যাঁ, বলুন। তোমার বাড়ি থেকে কে আছেন? আপনার ধান তো নাকি একটু ঝেড়ে কাশুন তো মশাই। হ্যাঁ সালা সালা, তখন থেকে আমার হাড়ির খবর জানতে চাইছেন, ব্যাপারটা কি? না মানে ইয়ে মানে বলছিলাম যে থাক, আর মানে বই ঘেটে লাভ নেই। তবে তবে আপনার থুবড়াটা না দেখে মনে হয় না যে আপনি মালটা 2 নম্বরিয়া। তাই বলছি,
জানেন সে কোন ছোটবেলায় আমার মাটা টেসে গেছে। আচ্ছা শুধু বাবা জানেন, আমার বাবা না ভীষণ ভালো মানুষ। বাবা বলে, দামিনী, মানুষ আজ আছে কাল নেই, তুই যতদিন বেঁচে থাকবি মানুষের উপকার করে যাবি। বাহ, তা কি করেন তোমার বাবা? বাবা তাকে বাউল গান গাইতেন, কিন্তু কিন্তু এখন তো কেউ আর বাউল শুনতে চায় না। তাই ওই যে 2 নম্বরই মালটা আছে না, টপ্পের মাতৃ সাধক প্রশান্ত পাল, ওর কারখানায় কাজ করে। প্রশান্ত পাল? হ্যাঁ। 2 নম্বরই? হ্যাঁ। তুমি জানলে কি করে? দেখুন, শুধু আমি নয় বাবু, এই বনপলাশী সবাই জানে যে মালটা 2 নম্বরই। আর শুনুন শুনুন, মালটা শুধু 2 নম্বরই নয় বাবু, মালটা চুরিতে দোষও আছে। যাকে বাবা যাক, বিনা পয়সা আমি আপনাকে অনেক কথা বলে ফেলেছি। তাছাড়া আজকের মতো আমার ডিউটি শেষ, মালটাও জায়গার মতো ডেলিভারি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এবার আপনি যান আপনার পথে আর আমি যাই আমার পথে। এই শোনো, বলে ফেলু। না না, মানে বাবা কি বলবো, কোথায় না তো কিছুই বলার নেই। বুদ্ধ কোথাকার। দামিনী, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠো না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠো না ফুটে মন। ওটার গন্ধ না থাক, ওটার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুবন। মায়ের পায়ের জবা হয়ে ওঠো না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠো না ফুটে মন। মা মাগো, এই জগৎ সংসারে মঙ্গল কর মা, মঙ্গল কর, মঙ্গল কর। আরে অধম সঞ্চারে মনে একটু শান্তি দে বা শান্তি নাই, একটু শান্তি দে। আমার মায়ের পেটের ভাই আমার শান্তি কেড়ে নিয়েছে। আচ্ছা তুই বল মা, যে দামিনীকে আমি ভালোবাসি সেই দামিনীর দিকে হাত বাড়ানো ওর কি উচিত হয়েছে? বল না মা, ওর কি উচিত হয়েছে? ওর সেই হাত আমি কেটে নেব। ওদের প্রেমের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে আমি আলুর চপ করবো, আলুর চপ, তবেই শালা আমার নাম। মাতৃ সাধক প্রশান্ত পাল, আমি আপনার অধম ভক্ত নিতাই বটব্যাল। আমরা দুজন দুই ভাই, গৌর আর নিতাই। আমাদের কোনো জুড়ি নাই, মায়ের ইচ্ছায় সাধু বেশি করি চুরি। আমি তার ভাগ্যে বাড়াই বুড়ি। আর ওই ভুড়ি বাড়ানো ছাড়া কোন কাজটা আপনি জানেন ভাই? কেন কেন, আপনার কথা মতো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো করে যায়। ওই দিবাকর ডাক্তারের খুনের কেস ফাইলটা কায়দা করে থানা থেকে হাফিজ করে দিয়েছি স্যার। আর এদিকে যাবার কারখানা লেবার সুজন, মানে ওই দামিনীর বাপটাকে মায়ের ইচ্ছায় বারান্দায় অনেকক্ষণ আগে ধরে এনে তাকে মন্দিরের বারান্দায় বসিয়ে রেখে এসেছে, কিন্তু হঠাৎ ওই সুজনকে ধরে আনতে বললাম কেন তাই তো? কান টানলে মাথা, সেই কথাটা আপনি শুনেছেন কখনো? কান টানলে মাথা? স্যার স্যার কথাটা তো ঠিক মাথায় ঢুকলো না স্যার। আচ্ছা আপনাকে পুলিশের চাকরিটা কে দিয়েছিল বলুন তো? টাকা টাকা, এ যুগে যার বাপের টাকা থাকবে শালা চাকরি তার দোরগোড়া এসে করা নড়বে। লেখাপড়া জানার কোনো প্রয়োজন নেই। তার মানে আপনি হলেন বিনা অ্যান্টেনার কালার টিভি, তাই তো? ঠিক ধরেছে। যা গোসব কথা। আমার মায়ের ইচ্ছায় ওই সুজনের কানে দেবো বীজ মন্ত্র, যে মন্ত্রের জেরে দামিনী সুর করে চলে আসবে আমার কাছে। আমি দামিনীকে চাই নিতাই, আমি দামিনীকে চাই। এই মরেছে দামিনীকে এখন আমি কোথায় পাবো? আপাতত তোর বাপটাকে নিয়ে কাজ চালিয়ে নিন স্যার। সুজন, এই সুজন, এই তো এসে গেছে। বলুন নিতাই বাবু। আরে আমি নয়, যা বলার বলবেন উনি। হাত জোর করে বল, জয় গুরুদেবের জয়। ওরে না রে না, আমার জয় নয় রে, আমার জয় নয়। বল মায়ের জয়, মায়ের জয়। বল জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ওরে
তবে কে কতটুকুই বা ক্ষমতা আমার মা আমাকে দিয়ে যা করায় আমি তাই করি, মা আমাকে দিয়ে যা বলায় আমি তাই বলি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য কোনো কিছু নেই আমার। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। শুনছিস সুজন? আহা, যেন মা সরস্বতী ওনার জীবের ডগায় একেবারে দু পা তুলে বসে আছেন। কেমন আছিস রে সুজন? তোর বাড়ির সকলে ভালো আছে তো? সবাই বলতে ওই একমাত্র মেয়ে ছাড়া তো তিনকুলে আমার আর কেউ নেই। তো এখন বলো তো, আমাকে কাজে যেতে না দিয়ে পুলিশ দিয়ে এখানে ধরে আনলেন কেন? হ্যাঁ, কেন ধরে আনলাম বলতো? কেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আরে তোর মেয়ে ওই দামিনী। দামিনী কি করেছে? দামিনী ছিপ ফেলেছে রে। ওরে না রে, না না না, আমার দিঘিতে নয়, আমার বুকে প্রেমের ছিপ ফেলেছে রে। হ্যাঁ, তুই বিশ্বাস কর, তোর মেয়েকে দেখার পর আমি যেন দিনের আকাশে শুধুমাত্র তারা গুনছে রে, তারা। এই সেরেছে, লক্ষণ খুব একটা ভালো নয়। স্যার, আমি কি পাগলা গারদে ফোন করব? একদম নুন ছাড়া আলু ভাতের মতো কথা বলবেন না। পাগলা গারদ নয়, মায়ের ইচ্ছা আমি যাবো সাদলা তোলায়, আমি দামিনীকে বিয়ে করব। চুপ করুন। চিচি, আপনারা কি বলছেন? না, এ হয় না, এ অন্যায়। হ্যাঁ, অন্যায় তো। আমি কি ন্যায় করবার জন্য পৃথিবীতে জন্মেছি নাকি? অন্যায় লগ্নে জন্ম আমার, শয়তানি আমার শিরায়। আমি মাতৃভক্ত প্রশান্ত পাল, মাথায় আমার চাণক্যের চাল। রাজি হয়ে যা, তোর মেয়ের ভাগ্যটা যে খুলে যাবে। এই সুজন, তুই কি চাস আমার কারখানা চাকরি হারি রাস্তায় ফ্যা করে বাটি হাতে বাউল গান গেয়ে বেড়াবে? শুধু কি তাই, তোকেও তো বস্তিটা ছাড়তে হবে। বস্তি? 7 দিন। আমি স্রেফ তোকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুই আর তোর মেয়ে ওই বস্তি ছেড়ে চলে যাবে, নাহলে কিন্তু তোদের এই বস্তিতে আমি আগুন ধরিয়ে দেবো রে। জল ঢাল মা, জল ঢাল। আমার দামিনী আগুনে পুড়ে গেলে আমি তাহলে কার কাঁচা মাংস খাবো মা? আমি কার কাঁচা মাংস খাবো? বাবু, শুনেছি ওই পোড়া মাংস বিটির লবণ দিয়ে খেতে হেভি লাগে। শহরের বাচ্চা, আজ শালা তোকে পুড়ি আমি তোর মাংস তোকে গেলাবো রে শালা। আজ আমি তোকে এই শোন না, তোকে একটা টাকা খরচ করতে হবে না রে, আর তোকে বস্তি থাকতে হবে না। আমি তোকে হাইওয়ের পাশে একদম দোতলা পাকা বাড়ি বানিয়ে দেবো রে। শুধু তুই তোর মেয়েটাকে আমার এই বুকে তুলে দে। মেয়েটাকে নিয়ে কি করবেন গো প্রশান্ত পাল? শুনেছি তো আপনার কোনো বোন নেই, তা বোন বানিয়ে দত্তক নেবেন, নাকি আপনার মায়ের ইচ্ছায় মা বানিয়ে প্রণাম করবেন? কি দামিনী মা, তুই এবার এখানে আসতে গেলি কেন? বাবার বিপদের কথা শুনে কি কোনো মেয়ে চুপ থাকতে পারে বাবা? বকুলের মুখেই শুনলাম এনার এক চামচাই পুলিশটা তোমাকে এখানে তুলে এনেছে। তখনই বুঝেছি সালা কেস গন্ডগোল। তাই তো এই কাতারটা নিয়ে ছুটে এলাম এই 2 নম্বরি মালগুলোর হাত থেকে তোমাকে রক্ষা করতে। সুজন, আরে সে দেখ তোর মেয়ে তো নয়, যেন ঝাঁসির রানী। ঝাঁসির রানী যে বাংলার মাটিতে জন্ম, আমিও সেই বাংলারই নারী। যে নারী রাজধানী সৃষ্টির মা লক্ষ্মী শুনতে পারে, প্রয়োজনে সেই নারীরাই অসুর নিধনে হয়ে উঠতে পারে মুন্ড মালিনী বা কালী। ওম করল ভজনং ঘোরং মুক্তকেশি চতুর্ভুজং কালিকং দক্ষিণং দিব্যং মুন্ডমালা বিভূষিতা। চলে এসো বাবা। আরে দাঁড়া। হিন্দি সিনেমা নায়িকার মতো এন্ট্রি নিলি আর 2-4টে মুখস্থ করে হাততালে পা সংলাপগুলো বলে তুই এখান থেকে চলে যাবে? আরে আমি এই নাটকে প্রেম চোপড়ার মতো প্রেমিক ভিলেন হয়ে কিচ্ছুটি না বলে শুধু কি আটি চুস বলে আটি। যা বলেছেন একদম খাঁটি। এই বাপ আর মেয়ের মাথায় গোবর ভরা আছে, তা না হলে বাবুর মতন মহান মানুষকে তোরা চিনতেই পারলি না। শুধু অনেকেই নয় স্যার, অনেকেই নয়, আপনাকে খুব ভালো করে চিনি। আপনারা হলেন উঁচু তলার মানুষ, তাই আমাদের মতো নিচু তলার মানুষদের কোনো মূল্য নেই আপনাদের কাছে। তাই বলছি দয়া করে আমাদের যেতে দিন, আমি আপনার পায়ে ধরে। কি করছো বাবা? মানুষ মানুষের পায়ে ধরে, কোনো মানুষের নয়। আমরা মানুষ। না, আমি তো ভুলেই গেছিলাম, আপনারা তো সব গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, তাই না? ভুলে যাবেন না, আমি এই বনপলাশের দর্শনে দামিনী। সালা আপনাদের মতো ঢেমনা মালগুলোকে না খুব ভালো করে চেনে। এখন কেন কোন কারণে আমার বাবাকে এখানে
তুলে এনেছেন সে বিষয়ে আমি অতর্ক হতে চাইছি না। আমাদের যেতে দিন, এরপর কি তুমি গায়ে লোক ডাকবে? এই না না না, তাহলে যে আমাদের প্রেস্টিজ একবার বাস্ট হওয়া টিউবের মতন। আরে নামটা সালা বলে প্রশান্ত, স্বভাবে কিন্তু আমি একটু হলেও শান্ত, কিন্তু সালা মটকা গরম আমি কিন্তু সালা মায়ের ছাই দুর্দান্ত। এই নিতে যাবো, ধরুন ধরুন ওর বাপটাকে পিছ বড় করে বাঁধুন। আরে শালিকে ও যাবে সকলের সামনে একদম ছিঁড়ে ছিঁড়ে খাবো। হ্যাঁ খবরদার নিটাই ব্যাটো ব্যাট, আমার বাবার গায়ে হাত দিলে না তোমার এই হাত আমি কেটে দেব। বাবু এ তো দেখছি জীবন্ত মা কালী। হাততালি দিন, হাততালি হাততালি। আরে না না, ঘাবড়াবেন না ঘাবড়াবেন না, এটা তো পুরনো ছবি। আপনাদের কোমরে থাকে রিভলভার আর বর্তমানে মা কালীর হাতে কাঁদা দেয়। আমি কিন্তু কোনো কিছুতেই ভয় পাই না। বিপদ দেখলেই তো ওই শিবের মতো টুক করে মায়ের পায়ের তলায় আমি শুয়ে পড়ি। আপনি সি বলে তাহলে আমি কি হব স্যার? কেন লেজ কাটা সাবধান সাবধান, প্রশান্ত পাল নারীর সম্মান নিয়ে খেলবেন না। আহা একদম নারীর সম্মানে আঘাত দিয়ে আজ পর্যন্ত রেহাই পাইনি, আর আপনারাও পাবেন না। ভুলে যাবেন না, সীতাকে হরণ করেছিল বলেই রাবণ বংশ হয়েছিল ধ্বংস। দ্রৌপদীর অপমানের অপরাধে ধ্বংস হয়েছিল কৌরব বংশ। তাই বলছি প্রশান্ত পাল, যদিও এটা কলির কাল, সালা আপনাদের মতো 2 নম্বরী মালগুলোর ধ্বংস কেউ আটকাতে পারবে না। শহরকে তুইও শুনে যা, রামায়ণের কাল নেবে মহাভারতের শকুনিয়া সালা কোলের কংসের আমি ককটেল করামাল। নামটা সালা মানে প্রশান্ত পাল, মাথায় আমার চাণক্যের চাল। আরে লিসেন টু মি, আজ রেহাই পেয়ে গেল, একদিন না একদিন তোকে আমি আবার বিছানায় তুলবই তুলব। আমার চরিত্রের চুলকানি জানা বিচুটি পাতার চেয়ে কম, আর বনওলের চেয়ে বেশি। হাসি পেল হাসি। রিয়েলি? হ্যাঁ, তবে আপনিও জেনে রাখুন প্রশান্ত পাল, আপনি যদি হন বুনো ওল তাহলে দামে নেই বাঘা তেঁতুল। এই তেঁতুলটা দেশি আমরা চেয়ে একটু টক কম, কিন্তু বিলাতি আমরা চাইতে অনেক অনেক বেশি। এই সরি, তোর বড্ড তেল হয়েছে না রে, আজ আমি তোর সব তেল একদম নিংড়ে শেষ করে দেবো। আমি না ওই কুকুরগুলোর মুখ থেকে এই খাবারগুলো ছিনিয়ে এনেছি। শালা বোকা কুকুরগুলা আমাকে মানুষ বলে চিনতেই পারেনি। আমি না কতদিন পেট ভরে কিচ্ছু খেতে পাইনি। আজ আমি পেট ভরে খাবো, কিন্তু অনেক খাবার আছে গো। আরে খাবারগুলো না সারা পেট ভরে খাবো আজকে। আশার আলো নিভিল বলে দুঃখ কেন মোছরে আখি ওরে ব্যথি মোছরে আখি মোছরে আখি আশার আলো নিভিল বলে, আশার আলো নিভিল বলে দুঃখ কেন মোছরে আখি ওরে ব্যথি মোছরে আখি
আশার আলো। সারা দিনটাই খারাপ, একটাও মুরগি পেলাম না। এই কে তুই? সারা রাস্তার মাঝে শুয়ে আছিস, এটা কি তোর বাপের জায়গা পেয়েছিস? হট হট বলছি। এই কে তুই? কি নাম তো? আগে ভিপি। ভিপি? তুই সারা ভিপি কারোর নাম হয় নাকি? হয় গো বাবু, হয়। হয়। হ্যাঁ, ভি মানে ভিখারি আর পি মানে পাগল। ভিখারি ও পাগল। তার মানে তুই? হ্যাঁ গো বাবু, হ্যাঁ। যখন ছোট ছোট ছেলে মেয়েগুলো ঢিল মারতে মারতে আমাকে এই পাড়া থেকে ওই পাড়াতে তাড়িয়ে দেয়, তখন আমি একটা পাগল। আবার যখন খিদের জ্বালা সহ্য করতে না পেরে ওই বাবুদের দরজায় দরজায় গিয়ে আমি ভিক্ষে করি, তখন আমি একটা ভিখারি। বাবু, ও বাবু, না আমি না কতদিন পেট ভরে কিচ্ছু খেতে পাইনি বাবু। দেবে আমাকে দুটো খেতে দেবে বাবু, দেবে দুটো খেতে দেবে আমাকে। চুপ শালা চুপ। আজ আমার একটা টাকাও বউনি হয়নি, আর আমি ভিক্ষা দেবো তোকে? এই তুই বিড়ি খাই, বিড়ি? না গো বাবু, বিড়ি টিড়ি আমি খাই না, আমি বিড়ি খাই না। উলি মারলে একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। আর পালাই, আমি পালাই। আগুন আগুন জ্বলছে আমার মাথায়। কি হচ্ছে কি বনপলসি গ্রামে? ডাক্তার দিবাকর দত্তের মতো একজন সৎ আদর্শবান মানুষকে কে বা কারা খুন করলো? ও পাচ্ছি না। এই পোশাকটা আমি গায়ে পরে থাকতে পারছি না। আমার নীতি কর্তব্য বোধগুলো আমাকে দেখে হা হা করে হাসছে। আজ আমি জানো সম্পর্কের হাত কড়িতে নীতিহীনতার কাঠগড়ে দাঁড়িয়ে থাকা এক আসামি। বাহ অফিসার, বাহ চমৎকার। গ্রামের বুকে একজন মানুষ খুন হয়ে গেল, তার তদন্ত না করে সরকারের দেয়া পোশাক পরে থানার মধ্যে দাঁড়িয়ে যাত্রা সিনেমার হিরো মার্কা পুলিশ অফিসারের মতো ডায়লগ ঝাড়ছেন। বাহ! Shut up! Who are you? থানায় ঢুকে একটা অনডিউটি পুলিশ অফিসারকে ফালতু কথা বলো সাহস হলো কি করে? সাহসটা থেকে বুকের মধ্যে স্যার, তাকে অর্জন করতে হয়। এনিওয়ে আপনি না মানে এই তুমি ডাক্তার দিবাকর দত্তের মেয়ে মেঘনা না? যাক, চিনতে পেরেছেন তাহলে। সেই কবে আমাদের শেষ দেখা। এতদিন ধরে আমি শহরেই ছিলাম, আজই বাবার মৃত্যু সংবাদ শুনে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তোমার মনের অবস্থা বুঝতে পারছি মেঘনা, প্লিজ আমায় কয়েকদিন সময় দাও। ডাক্তারবাবুর খুনিকে আমি অ্যারেস্ট করবই করব। চারিদিকে পুলিশের যা নাটক দেখছি তাতে তো মনেই হয় না আপনারা একটা মাছিকে অ্যারেস্ট করতে পারবেন। ওকে, ওয়েট করে ছাড়া তো কোনো উপায়ও নেই। চলি, আমি কিন্তু আবার আসবো। আর যদি সুবিচার না পাই তাহলে তাহলে কি করবে? কি করবে? থানা ঘেরাও করবে, মিডিয়াকে ডাকবে, তাই তো? আরে করো করো করো, এছাড়া তোমাদের কি করার আছে? দেখো মেঘনা, ওই এয়ার কন্ডিশন ঘরে বসে কিংবা মঞ্চে দাঁড়িয়ে না নেতাদের মতো ভাষণ দেওয়া অনেক সহজ, বাট আমাদের মতো পুলিশদের মাঠে নেমে কাজ করাটা অনেক অনেক কঠিন। আসলে আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চোটটা যে ধরা পড়েনি, স্যার! তার জন্য পুলিশের একাই দায়ী নয় মেঘনা, সমান দায়ী এদেশের জনতা। কারণ তারা এই পুলিশকে বিশ্বাস করে তো দূরের কথা, সামান্য সহযোগিতাটুকু করে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার আদর্শ সততা কর্তব্যকে কোনোদিনও ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেবেন না। আজ আমি বড় একা, অসহায়। এই মেঘনার জীবনে এই বাবাই ছিলেন একমাত্র সম্বল। ছোটবেলায় মাকে হারিয়ে লেখাপড়ার জন্য শহরে মামার বাড়িতে মানুষ, তাই তো মাঝে মাঝে আমার বড় ভয় হয়। ভয় কেন? কিসের ভয়? এই পুরুষ শাসিত সমাজে যেভাবে দিনের পর দিন নারী সমাজকে ধর্ষিত হতে হচ্ছে, অতীতের কামদুনি থেকে শুরু করে বর্তমানে তিলোত্তমা শহর কলকাতাতে একটা নরখাতক পশু মিলে মহিলা ডাক্তার তিলোত্তমাকে আছড়ে কামড়ে ধর্ষণ করে তাকে মেরে দিল স্যার। এরপর প্রমাণ লোপাটের জন্য 24 ঘন্টা যেতে না যেতেই পুলিশ দিয়ে তার দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো। সেখানে আমি একা লড়াই করে ঠিক কতক্ষণ টিকে থাকতে পারবো আমি সত্যিই জানি না স্যার। প্লিজ স্যার, এই জীবন রঙ্গমঞ্চে মেঘনাকে যেন তার নিজের চরিত্র থেকে বেরিয়ে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে না হয়। কি বলে গেল মেঘনা? নিজের চরিত্র থেকে বেরিয়ে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে না, এ কথার অর্থ? ও পাগল হয়ে যাবো, পাগল। পরনে আমার আইনের পোশাক, কিন্তু
আইনে শেকলে আমার হাত দুটো বাঁধা, ইচ্ছে থাকলেও কিচ্ছু করার উপায় নেই। আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, তাহলে সব কটা সমাজ বিরোধীকে পেঁদিয়ে ঠান্ডা করে দিতাম। তা যদি পারেন তাহলে আমরা এই বস্তির মানুষগুলো আপনাকে দেবতার আসনে বসিয়ে পুজো করবো স্যার, পুজো। মন্দিরে দেবতাকে ছেড়ে একটা মানুষকে দেবতা বানাতে চলে এলে। কে ভাই তুমি? সুজন বাউল। আজকাল তো বাউল গান কেউ শোনে না। একটা কারখানাতে কাজ করতাম, কারখানার মালিকের অন্যায় প্রস্তাবে রাজি হইনি বলে আমার কারখানার কাজটাই কেড়ে নিল স্যার। আর জানেন স্যার, একমাত্র মেয়েটাকে নিয়ে যে বস্তিতে থাকতাম, সেই বস্তি থেকে আমাদের তাড়িয়ে দিতে চাইছে। কে তোমাদের তাড়াতে চাইছে? ওই ভণ্ড ভক্তি সাধক প্রশান্ত পাল। আইসি প্রশান্ত তাহলে অনেক দূরে গিয়েছে। শুধু তাই নয় স্যার, শুধু তাই নয়, 7 দিনের মধ্যে বস্তি ছেড়ে চলে না গেলে বস্তিতে আগুন লাগিয়ে দেবে। আগুন লাগিয়ে দেবে? এটা কি মগের মূল্য পেয়েছে নাকি? কি হচ্ছেটা কি আমার জন্মভূমি বনপলাশী গ্রামে? অথচ একদিন কি সুন্দর ছিল আমার জন্মভূমি বনপলাশী গ্রাম। কলকল করে বয়ে যেত সুবর্ণরেখা নদীর জল, সেই জলের বুকে ভেসে বেড়াতো পদ্ম, শাপলা, শালুকের দল। হ্যাঁ স্যার, আমিও দেখেছি নদীর ধারে গেছে দাঁড়িয়ে থাকা গাছগুলির প্রশান্তির ছায়া পড়তো নদীর স্নিগ্ধ জলে। নদীর ওপার থেকে ভেসে আসতো আজানের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নদীর এপারে চলতো হরিনাম সংকীর্তন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর ছোট ছোট ছেলে মেয়েরা তারা সুর করে পড়তো কিশলয়। আর এ অতিরা সন্ধ্যা হলে তুলসী তলে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজাতো। দত্তকের আটচালায় চলতো যাত্রা গানের মহড়া। কি অনাবিল শান্তি ছিল আমাদের এই গ্রামে। অথচ এখন একদল শর্টফান নেশে স্বার্থের বললো যা চালিয়ে সমাজ ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে গুড়িয়ে দিতে চাইছে। আরে একদল গদি দখলের লড়াইয়ে হাতে তুলে নিয়েছে হিংসার ছুরি। প্রতিবাদ করতে গেলে রক্ত দিয়ে লেখা হবে তোমার জীবনের ধারাপাত। তবে আমার বিশ্বাস সুজন ভাই, হ্যাঁ তুমি দেখো, এই অরাজকতা শেষ একদিন হবেই হবে। শুকনো পাতা ঝরে গিয়ে যেমন জন্ম নেয় কচি সবুজ নতুন পাতা, তেমনি একদিন ওই মিথ্যার মেঘটা কেটে গিয়ে সত্যের সূর্য হেসে উঠবে। এই গায়ের মুখে আসবে অনাবিল এক শান্তির সকাল। সেই অনাবিল শান্তির সকালের আশায় তো বুক বেঁধে বসে আছে স্যার। কিন্তু কবে আসবে সেই অনাবিল শান্তির সকাল? কবে ফিরবে আমাদের জীবনের শান্তির দিন? কবে থামবে আমাদের সবার জীবনে এই অশান্তির ঝড়? একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হয়ে, পৃথিবী আবার শান্ত হয়ে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হয়ে, পৃথিবী আবার শান্ত হয়ে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে। ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হয়ে, পৃথিবী আবার শান্ত হয়ে। ঝড়ে তুলে পৃথিবী আবার শান্ত হয়ে, পৃথিবী আবার শান্ত হয়ে, পৃথিবী আবার শান্ত হয়ে। মাস্টার মশাই, আরে অবিনাশ, এই তুই মাস্টার হয়ে গেছিস? না মানে আপনি, না মানে তুমি আমাকে চেনো? আরে তুই আমাকে চিনতে পারছিস না? এই আনন্দ মুখার্জিকে মনে আছে তোর? আনন্দ মুখার্জি? তার মানে যিনি এই বনপলাশী গ্রামের পোস্টমাস্টার ছিলেন? হ্যাঁ, আমি সেই আনন্দ মুখার্জির ছেলে আবির মুখার্জি। আবির, তুই পুলিশ অফিসার হয়ে গেছিস? তোকে দেখে আমি চিনতেই পারিনি। না চেনারই কথা, কতগুলো বছর পার হয়ে গেল। আমি যখন এই গাঁয়ের স্কুলে ক্লাস 8-এ পড়তাম, বাবা তখন আমাকে নিয়ে চাকরির সুবাদে চলে গেলেন শহর কলকাতায়। কিন্তু বিশ্বাস করো অবিনাশ, একটা দিনের জন্য গ্রামের মানুষের কথা, তোদের কথা আমি
আমি ভুলিনি রে, ভুলতে পারিনি। গ্রামের ছেলে গ্রামে ফিরে এসেছে, তার উপরে পুলিশ অফিসার হয়েছে। আনন্দে গর্বে আমার বুকটা ভরে উঠেছে আবির। আরে হ্যাঁ, এই সুজনকে বলেছিলাম থানায় গিয়ে রিপোর্ট লেখাতে। বাঁচান স্যার বাঁচান, ওই শয়তান প্রশান্ত বলের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মদের ঠেক থেকে শুরু করে জুয়ার আড্ডা কোনো কিছু বাদ নেই। এমনকি ওই শয়তানটার ভয়ে এই গ্রামের মা বোনেরা পথে বেরোতে পর্যন্ত ভয় পাচ্ছে। হ্যাঁ আবির, ওই সাধুতার মুখোশে প্রশান্ত পাল হচ্ছে একটা ক্রিমিনাল। কিছুদিন আগে দিবাকর ডাক্তারের খুনের ঘটনা নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, কিছুক্ষণ আগে ডাক্তার বাবুর মেয়ে মেঘনা থানায় এসেছিল তার বাবার খুনিকে জানতে। আমি এর প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি। আমার কিন্তু ওই প্রশান্ত পালের উপর সন্দেহ হয় স্যার। এমন সন্দেহের কারণ কি সুজন? কারণ কিছুদিন আগে একটা ব্লাড ক্যাম্পে ওই প্রশান্ত পালের সঙ্গে দিবাকর ডাক্তারের তুমুল অশান্তি হয়। হয়তো সেই কারণে। কি কি ভাবছো আবির? আপনার পথগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে অবিনাশ, সব এলোমেলো হয়ে যাচ্ছে। জানিস অবিনাশ, এই পোশাকটা গায়ে পড়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কিছু করার ইচ্ছেও ছিল আমার। কিন্তু বর্তমানে ইন্ডিয়ান পিনাল কোড আর কন্ট্রাক্ট সার্ভিসগুলো কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের কাজ করতে হয়। অথচ একজন অপরাধীর কোনো নিয়ম মানার দায় নেই, কিন্তু সেই অপরাধীর পিছনে আমাদের ধাওয়া করতে হয় আইন মেনে, আইনের বই হাতে। রাবিশ, তাহলে কি আমরা ন্যায় বিচার পাবো না? সুজন, তাহলে কি আমরা হেরে যাবো আবির? আবির, একটা কথা মাথায় রাখিস, তোর গায়ে খাকি পোশাকটা হলো ন্যায় আর শান্তির প্রতীক। ন্যায় কখনো অন্যায়ের কাছে আর সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করেনি স্যার, আর আজও করবে না। উত্তর দে আবির, উত্তর দে। না, পরনে আমার আইনের পোশাক, আর আইনের পূজারীরা কখনো বেআইনি কালোবাজারদের কাছে মাথা নত করেনি, আর আজও করবে না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই সমাজটাকে আমি জঞ্জালমুক্ত করবই করব। সাবাস আবির, সাবাস। এবার পাপীদের ধ্বংস হবেই হবে। মাস্টার মশাই, বসতি আমার উড়বে ভরে, আকাশ আলো উড়বে ভরে, জীর্ণ বসবাস ইতিহাস হবে, পৃথিবী আমার শান্ত হবে, পৃথিবী আমার শান্ত হবে। একদিন ঝড় খুলে যাবে, পৃথিবী আমার শান্ত হবে, পৃথিবী